হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিনস ডেইলি ব্লগের ওনার। আমার একটা ফেসবুক পেজ আছে, ওটা হচ্ছে SM বুটিক অ্যান্ড ফ্যাশন। যদি কোনো আমার ইউটিউব আপুরা ফেসবুকে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আমার ফেসবুক আইডি হচ্ছে শারমিন আক্তার। ওটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং ছোট ছোট ভিডিও দেখতে পারবেন, সেলাইয়ের টিপস দেখতে পারবেন। তো চলি, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ফুল। 5 পাপড়িতে একটা ফুল আঁকে নিয়েছি এবং সেই ফুলটাই আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করছি। প্রথমে মাঝখান থেকে একটা ফোর উঠিয়ে নিয়েছি, উঠিয়ে এক পাশ কমপ্লিট করলাম। এটা হচ্ছে শাটিন বরাট। বরাটের জন্য এটা খুবই একটা পারফেক্ট সেলাই, মানে খুবই তাড়াতাড়ি হবে, সহজ আর কি। ছোট ছোট কাজগুলা এটা দিয়ে করলে অনেক সুন্দর হয়। এটা দিয়ে কিন্তু পাতাও করা যায় শাটিন বরাট দিয়ে, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে। প্রথমে আমার একটা বক করতে করতে আমার একটা পাপড়ি কিন্তু সেলাই হয়ে গিয়েছে, আপুরা খেয়াল করবেন। দেন আমি আরেকটা পাপড়ি সেলাই করব। দেখুন, সেলাই করতে গেলে কত সমস্যা হয়। আমার কিন্তু সুতার মাঝখান দিয়ে সুতো ঢুকিয়ে গেছিল, পরে আমি খুলে আবার এটা ঠিক করেছি। তো চলে গেছি আরেকটা পাপড়িতে। এটাও দেখুন মাঝখান থেকে ফোরটা উঠাবো, তাহলে আর কি হয় কি ফোরটা অনেক সুন্দর হয়, মানে একটা মেজারমেন্টে থাকে যে মাঝখান থেকে উঠালাম, দেন এক পাশ কমপ্লিট করব, তারপর আরেক পাশ কমপ্লিট করব। এভাবে চাইলে আপনারা এক পাশ থেকে করতে পারেন, বাট আমার এখানে এইভাবে সুবিধা আমার জন্য, তাই আমি এভাবে করছি। আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। আর এখানে আমি সুই ব্যবহার করছি 7 নাম্বার সাইজের সুই। আপনারা যেটা দিয়ে কমফোর্ট ফিল করবেন, যে সুইটা দিয়ে আপনারা সেটা দিয়েই করবেন। তো এক পাশ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার দেখুন আরেক পাশে চলে গেলাম। উপর থেকে নিচ করে শুধু একটা উঠানো হয়। এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কাপড়টা যাতে ফ্রেমে টাইট করে আটকানো থাকে। দেখুন আমার কিন্তু অনেক টাইট করে আটকানো, আপনারা দেখি বুঝতে পারছেন। যেহেতু যদি আপনারা কাপড়টা লুজ করে আটকান তাহলে এই সেলাইটা মানে আলগা আলগা হয়, আপনার কাপড়টা কুচকে আসবে, নাহলে সেলাইটা বাসা সুতাগুলা ভাইসা থাকবে, এই প্রবলেমটা হয়। আর একটা কথা কি অপরা জানেন, আমি কিন্তু ভিডিও স্ট্যান্ড ছাড়া ভিডিও করি। বলুন তো কিভাবে করি? ভিডিও স্ট্যান্ড ছাড়া আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ। যদি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ইনকাম করার পর আমি ভিডিও স্ট্যান্ড কিনবো, এটা ইচ্ছা আর কি আমার। তারপরে পরবর্তীতে কি হয়, কবে মন কখন উল্টে যায়, হয়তো কিনেও ফেলতে পারি, সেটা তো আর বলা যায় না। আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে সুতার কাজ যে কোনো কিছু অর্ডার করতে পারেন। এটা কিন্তু একটা পাজামার কাজ, এটা একটা কোয়ার্ড সেট বলতে 2 পিসের অর্ডার ছিল। আর পাজামা আর জামাটা এখনো মেক করি নাই, মেক করে তারপরে ওটা কাজ করব। মেক করা ছাড়াও কাজ করা যায়, কিন্তু আমার মানে সময় স্বল্পতার জন্য আমি আগে মেক করব, দেন কাজ করব। আপনারা চাইলে আমার কাছ থেকে কিন্তু মেক করে নিতে পারেন পাজামা, অথবা আনস্টিচ দুইভাবে নিতে পারবেন। আমি ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি, স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে, আপনারা চাইলে নিতে পারবেন। দেখুন আমার ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ফুলের মাঝখানে যে পাকা জায়গাটা, এটার মধ্যে ফ্রেঞ্চ নট দিব। আর এই ফ্রেঞ্চ নট দেওয়ার জন্য আমি 2টা সুতা নিয়েছি ইয়েলো কালার, ফুলটা অরেঞ্জ কালার ছিল। আর মাঝখানে যে ফ্রেঞ্চ নট দিব এটা হচ্ছে ইয়েলো বাসন্তী হলুদ, হ্যাঁ বাসন্তী হলুদ সুতা দিয়ে 2টা প্যাচ দিছি। সুতা 2টার প্যাচ, সুইয়ের মধ্যে যে প্যাচটা দিচ্ছে এটাও 2টা সুতা দিয়েই দিয়েছি। দিয়ে মানে আমি যেখান থেকে সুইটা নিচ থেকে উপরে উঠাইছি, ঠিক সেম জায়গায় 2টা সুতা সুইয়ের মধ্যে পেঁচিয়ে আবার সেম জায়গায় সুইটা গেথে গেথে দিয়েছি। দেখুন খেয়াল করুন, আমি 2টা প্যাচ দিতেছি। দেখুন আমার কিন্তু প্যাচ হইতেছে না, কারণ আমার তো আপনাদের ক্যামেরার সামনে ভিডিও স্ট্যান্ড নাই, তো তো আমার একটু প্রবলেম হইতেছিল। আপুরা প্লিজ কেউ কিছু মনে করবেন না। হয়তো 4-5টা আর কয়েকটা ফোর হইলেই কমপ্লিট হয়ে যায় ফুলের মাঝখানটা। মানে এটা আপনার কতটুকু ফাঁকা জায়গা আছে ওই রকম। এই ফোরটা কিন্তু খুবই সুন্দর, ফুলের মাঝখানে দিলে অনেক ভালো লাগে। এটা হচ্ছে ফ্রেঞ্চ নট, বা অনেকে গিট ফোরও বলে, যেটা বলে আর কি। সেলাই তো অনেক নাম আপুরা, এক এক অঞ্চলে এক এক সেম সেলাইতে এক এক অঞ্চলে এক এক নামে বলে আর কি।
আপুরা কে কি কাজ করেন, বা নতুন আপুরা কিন্তু আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সেলাই শিখতে পারবেন। আমি অবশ্যই চেষ্টা করি রেগুলার ভিডিও দেওয়ার, বাট রেগুলার তো হয় না পুরা, যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, সংসারের কাজ আছে, তারপর অর্ডারি কাজ আছে, সো রেগুলার হয় না। আমি চেষ্টা করব যাতে রেগুলার ভিডিও দিতে পারি। আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই রেগুলার দিব, কমেন্ট না করলে তার রেগুলার দেওয়া হবে না, কারণ যদি কেউ আমার ভিডিও দেখে উৎসাহিত না হয় তাহলে তো আমি রেগুলার ভিডিও দিব না। এখানে আমি ডালে কিন্তু ডাল পোর দিতেছি। ডাল পোরটা হচ্ছে যে সুইটা আমি প্রথম যে ফোরটা দিব, ফোরটা ঠিক মাঝখানে দ্বিতীয় ফোরে সুইটা উঠাবো, তাহলে এটা ডাল পোরটা হয়ে যাবে। আমার সেলাইগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন। আপনারা না জানালে তো বুঝবো না যে আমার কি সেলাই ঠিক আছে কিনা, বা আপনাদের কাছে কেমন লাগতেছে, আপনারা কিরকম ভিডিও দেখতে চান, কোন সেলাইটা দেখতে চান, সেগুলো বললে আর কি আমি আপনাদের ওইরকম টিউটোরিয়াল মেক করব। সেলাই নিয়ে বিভিন্ন টিপস শেয়ার করব, কীভাবে উদ্যোক্তা হবেন, কীভাবে অনেক বেশি অর্ডার পাবেন, সেগুলো নিয়ে কথা বলবো। যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই কথা বলবো, কমেন্ট না করলে বলবো না। কেন আমি তো শুধু শুধু কথা বলবো না। আপুরা যদি জানতে চান তাহলে আমি জানাবো, আমি নিজে নিজে তার এটা জানাতে পারি না। অবশ্যই কমেন্ট করবেন, আমি জানাবো আপনাদের। আমার ডালের কাজটাও শেষ, কমপ্লিট হয়ে বক বক করতে করতে ফুলের কাজ কিন্তু অপরা শেষ। এখন আমি কলি করবো। দেখুন কলিটা কিন্তু কমলা কালার সুতা দিয়ে করবো। 3টা ফুট দিলে একটা সুন্দর কলি হয়ে যায়। দেখুন আপুরা কিন্তু আমার পেজেও জয়েন হতে থাকতে পারেন। ও না, সরি, আমার তো ফেসবুক পেজ, বিশেষ করে আইডিতে থাকবেন, তাইলে মেসেজ দিলে পাবেন। আইডিতে বেশি অ্যাক্টিভ থাকা হয়। আপুরা চাইলে কিন্তু আমার শারমিন আক্তার আইডিতে, মানে যারা যারা কাজ শিখতেছেন বা করতেছেন ছবি শেয়ার করতে পারেন। আমিও দেখবো যে আপনারা কিরকম কাজ করেন। আর যেসব আপুরা পারেন না বা সময় নেই, তারা চাইলে আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। আমি নিখুঁত সেলাই করে আপনাদের কাজে দিব। আর কোন কোন আপুরা উদ্যোক্তা হয়েছেন, কে কি নিয়ে কাজ করতেছেন, ওগুলো আমাকে চাইলে জানাতে পারেন। আমিও দেখবো কোন কোন আপুরা কোন জিনিস নিয়ে কাজ করে, আর যদি ভালো লাগে তাহলে নিতেও পারি। আমরা যদি একজন উদ্যোক্তা আর একজন উদ্যোক্তার পাশে না থাকি তাহলে তো হবে না, সবাই সবার পাশে থাকতে হবে। যখন ধরুন আমার কাছে একটা জিনিস আছে, ওটা আপনার কাছে নাই, তাহলে আপনি আমারটা নিলেন, বা আপনি যেটা নিয়ে বিজনেস করতেছেন ওই প্রোডাক্টটা আমার লাগবে, তখন আবার আমি আপনার কাছ থেকে নিব। এটাই নিয়ম আপু, নাহলে তো কেউই আগাতে পারবে না। একজনের সাহায্য ছাড়া কেউ কখনোই উপরে উঠতে পারে না। মানুষ যতই বলুক যে আমাকে কেউ সাহায্য করে নাই, আমি নিজে নিজে উপরে উঠেছি, নিজে নিজেই সাকসেস হয়েছে। আসলে আপু জীবনে একা একা করা অনেক কষ্ট, একা একা তো করাই যাবে না। আপনাকে যদি কেউ সাহায্যই না করে তাহলে আপনি কিভাবে সাকসেস হবেন? অন্তত মানে নিজের কেউ না হোক, নিজের আপন কেউ না হোক, দূরের কেউ হইলেও সাহায্য করে, মানে সাহায্য করাই লাগবে। আর এখন তো মানে এমন হয়েছে যে কেউ মানে মানুষ কেউ কিছু করবে না। আমি যদি মনে করেন এমন ভাবে, যদি আমি যদি ওনার ভিডিওতে লাইক কমেন্ট করি তাহলে তো উনি উপরে উঠে যাবে, তাহলে আমি করবো না, ওনার ভিডিওতে করবো না, মানে এরকম ভাবে আর কি। এরকম ভাবলে হবে না। কথা বলতে বলতে পাতার কাজ হয়ে গেছে পুরা, দেখছেন কিনা? কথাও শুনতে হবে, কাজও দেখতে হবে। কিন্তু ফিশ বন স্টিচ এটা দিয়ে পাতা করলে এত সুন্দর লাগে, যেসব আপুরা মানে পারেন না, শিখার ইচ্ছা আছে, তারা চাইলে দু একটা সেলাই শিখে আপনার কাজ শিখতে পারেন। কারণ এই পাতাটা শিখলে, এই পাতা ফিশ বন স্টিচ যেটা বলে, ওইটা শিখলে কিন্তু ফুল পাতা, এই সেলাইটা দিয়ে ফুলের পাপড়িও করা যায়, পাতাও করা যায়। তো আর ফুলের ডাল যদি আপনারা কাঁথা সেলাই দিয়ে দেন তাহলে হয়ে গেল আপনার একটা ড্রেস বা ওড়নার কাজ।
তো প্রথমে উপর থেকে একটা ফোর নিতে হবে ফার্স্টে, দেন একটু নিচু করে দুই পাশ থেকে ফোরটা তুলতে হবে। আপনাদের সাথে অনেকক্ষণ বকবক করে ফেললাম। এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।